our hearts beat to the city streets. We began to feel the fire. Good morning everyone, welcome back to a new vlog, a new day, a new beginning. এখন আমি চা খাচ্ছি, চা নিয়ে জাস্ট বসছি। আজকে চায়ের সাথে কিছু নিয়ে নিই, চায়ের সাথে দেখবে না বিস্কুট বা এসব কিছু অতটা ভালো যায় না, মানে চাটাই মিষ্টি থাকে না মিষ্টি বিস্কুট খেলে। আর মুড়িও নিয়ে নিই আজকে। চায়ের সাথে বিস্কুট তো আমি একদমই খাই না, মুড়িটা খাই, বাট আজকে সেটাও নিয়ে নিই। টিফিনে করেছিলাম সুজি আর লুচি। দেখবি সুজিটা বেশ একটু হালকা, মানে কালার টালার দিয়ে কাজু কিশমিশ করলে বেশ ভালো লাগে খেতে, একটু অন্যরকম এরকমভাবেই করেছি। রিসেন্টলি এত আনহেলদি খাবার খাচ্ছি, তাও কোনোরকমভাবে কোনো ডিটক্সিফাই করছি না। আগে যেরকম কী হতো না, আগে আমি শশা দিয়েও ডিটক্সিফাই করতাম। তারপরে রিসেন্টলি আমি খুব যেটা করেছিলাম আদা আর দারচিনি ডিটক্সিফিকেশনটা, ওইটাও হচ্ছে না, সমস্ত কিচ্ছু বন্ধ করে দিয়েছি। কী যে হবে, দুনিয়ার আনহেলদি খাবার খাচ্ছি আর কোনোরকম কোনো ডিটক্সিফিকেশন করছি না। জাস্ট এলাম ঘরে, বুঝতেই পারছো প্রচুর এক্সস্টেড লাগছে, খিদেও পেয়ে গেছিলো প্রচুর। খালি সকালবেলায় 3টে ব্রেড খেয়েছিলাম। তো এখন আগে আমি খাবারটা খেয়ে নিই। খাবার নিয়ে এসে গেছে, খাবারটা গরম করলাম। কালকে মা মাছ পাঠিয়ে দিয়েছিলো, রুই মাছ, তো ওই মাছটা ছিল আর আমার বানানো আলু পোস্তটা ছিল, তো ওটা দিয়ে এখন আগে চলো লাঞ্চটা করে নিই। এই যে একদম কালকের ঝোল পোস্ত, আর ওইদিকে কালকের দই মাছ। আমি কালকে রাত্রে মাছ করেছিল, তো সেই মাছটা আমি খাইনি, তাই আমার জন্য 2 পিস মাছ পাঠিয়ে দিয়েছিল। আমি খুব একটা পোস্ত লাভার নই একদমই, বাট তাও মাঝে মধ্যে খেয়ে নিই আর কি। হাজব্যান্ড যেহেতু খুবই পোস্ত লাভার। মাছটা ভীষণ ভালো খেতে। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, ভীষণ বাজে লাগছে আমি জানি। একদম সারাদিন ঘরে ছিলাম না বলে ঘরটা গুছাতেই পারিনি। মাছটা জাস্ট দারুণ। মাছটা আসলে একজন দিয়ে গেছিলো, তাদের পুকুরে আছে, মানে পুকুরে মাছ হয়, তো দিয়ে গেছিলো ঘরে এসে। একদম ফ্রেশ টাটকা মাছ, দারুণ। দেখবি মাছ যদি টাটকা হয় না, মাছের ঝোলটাও খেতে দুর্দান্ত হয়। ঘরে আসতে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর দেখলাম যে আকাশ ভেঙে বৃষ্টি নেমে এলো। এত সুন্দর লাগছিল চারপাশের ওয়েদারটা, আর ব্যালকনিতেও জল টলগুলো পড়েছে, গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, নয়তো ধুলো মেখে ধূসর হয়ে থাকে। খুব ভালো লাগছিল দেখতে, তাই একটু ব্যালকনিতে এসে শ্যুট করে নিলাম। Chemicals that take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light. গুড ইভিনিং এভরিওয়ান। এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের জন্য নতুন, কারণ আমি এভাবে কখনো কিচেন থেকে ভ্লগ করি না। আজকে ডিনার বানাতে এসেছি। ডিনারে থাকবে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, পনির আর ডিম দিয়ে, চিকেনটা দিচ্ছি এবং চিলি চিকেন করবো, আর হচ্ছে সেজন চিকেন। তাই ভাবছি যে চাটা করে নিয়েছি এক সাইডে, তো ভাবছি যে চাটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি চিলি চিকেন পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিই। চাটা খেতে খেতে আমার পকোড়াটা ভাজা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে সবজিগুলো কেটে রাইসটা আর ইয়েটা করে নেবো। চিলি চিকেনের তো চিকেন পকোড়াটাই মেন, আর ফ্রাইড রাইসের ভাতটাই মেন। ভাতটা অলরেডি করে রাখা হয়ে গেছে, এই যে ভাতটা এখানে অলরেডি করে রেখে দিয়েছি, আর ভাতটা খালি মেলাতে হবে আর সবজিগুলো কাটতে হবে। আর চিলি চিকেনের তো পকোড়াটা ভেজেই নিচ্ছি। এই যে এখানে চিলি চিকেনের পকোড়াগুলো ভাজার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, একটু নুন, আর একটু আমি সসও দিই, বাট আজকে আমার কাছে সয়া সসটা দেখছি এখন নেই। নিচেই দোকান আছে, কিন্তু নিচের দোকানে গিয়ে একদম আনবার মতো নিচ্ছে নি, তাই ভাবছি এই যা আছে তাই দিয়েই করে নিই। আর এই যেদিকে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, পকোড়াগুলো ভেজে নিই ততক্ষণ। কত চিলি চিকেন,
সেজন সসটা নেই না, তার জন্য না কালারটা কেমন ঠিকঠাক আসেনি। সব রান্না বান্না ডান, জাস্ট শুয়ে শুয়ে এখন চিল মারছি। রান্না বান্না হয়ে গেলে মনে হয় যেন কত বড় একটা কাজ হয়ে গেল। রান্না করতে আমি ভালোবাসি খুবই, কিন্তু কেন জানি না রান্না বান্নাটা হয়ে গেলে মনে হয় যেন মাথা থেকে একটা টেনশন কমলো। যাই হোক, এখনও ঘরে কেউ নেই, আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওর জন্য ওয়েট করছি। শুয়ে শুয়ে আমি একটু ইউটিউব দেখছিলাম, মানে অন্য ব্লগস দেখছিলাম। অন্য কারো লাইফস্টাইল ব্লগস দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু তোমরা কিন্তু আমার ব্লগস, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না, কিছুই করছো না। সিন করছো, ভিউজ বাড়ছে, আমার সাবস্ক্রিপশনের তুলনায় ভিউজটা অনেকটাই বেশি আসে বলে আমার মনে হয়, কিন্তু তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করছো না। প্লিজ 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 আমার ভিডিওগুলোকে দেখে, আমার ভিডিওগুলোকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দিনই হয়ে গেছে আমার বিয়ে, বাট অনেকদিন থেকে ঘরেই বসে কোনো দিন সেরকম কিছু করিনি বা করার দরকারও, মানে দরকার পড়েনি বললে ভুল হবে, মানে সেরকম মানে তাগিদ ফিল করিনি যে কিছু করতেই হবে। বাট এখন আমার মনে হচ্ছে না, আমি কিছু একটা করবো। আমি ঘরে বসে থাকতে পারছি না, জাস্ট সারাদিন ঘরের মধ্যে বসে একটা মানুষের ভালো লাগে না। কিছু প্রোডাক্টিভ কিছু করব, কারণ ইউটিউবটা আলটিমেটলি হবে কি হবে না সেটা তো কোনো শিওরিটি নেই। আমি তো এখন অবধি কোনো ট্রাইপডও কিনিনি, মানে এটা যেহেতু কোনো শিওরিটি নেই। অবশ্যই এটা আমার অডিয়েন্সের উপর ডিপেন্ড করছে যে এটা আমার ক্যারিয়ার হবে কি হবে না। বাট যেহেতু আমার ব্লগিংটা করতে ভালো লাগে, আমি 5-6 বছর আগে থেকে ভেবেছি, তো আমি ভাবলাম কি ব্লগিংটাই এখন শুরু করা যাক। এবার জানি না ব্লগিংটা কন্টিনিউ হবে কি না, কারণ আমি যদি কোনো জবে জয়েন করি তো আমাকে পুরো টাইমটা সারাদিনও ওইখানেই দিতে হবে। একটা প্রাইভেট সেক্টর, অবশ্যই গভর্নমেন্ট জব নয়, একটা প্রাইভেট সেক্টরে আমাকে আমার সারা দিনটাই ওখানে দিতে হবে। তো তখন হয়তো এরকমভাবে আর ব্লগ করতে পারবো না। তো দেখা যাক কি হয়। আর তোমরা না প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমরা কানে যদি কেউ হেডফোন নিয়ে শোনো, আমি শিওর যে তোমাদের প্রবলেম হয়। এত জোরে জোরে গাড়ির আওয়াজ, আমি খুব শীঘ্রই বাড়িটার জন্য চেঞ্জ করবার কথা ভাবছি। মানে একদম মেন রোডের উপর আওয়াজ, সবসময় গাড়ি, ট্রাক, বাস, কোনো কিছুর আওয়াজ বাদ নেই। তারপরে আবার সামনে কনস্ট্রাকশন হচ্ছে, পুরো ধুলোই ধুলোময়। প্রত্যেক দিন ঘরকে পরিষ্কার করে বলো, প্রত্যেক দিন ফার্নিচারকে মোছে। আমি ফার্নিচার সকালবেলা মুছলে রাত্রেবেলা দেখছি যে ধুলো পড়ে যাচ্ছে। খেতে পাচ্ছিল না, ঝালে খেতে পাচ্ছিল না। এটা নেক্সট ডে সন্ধ্যেবেলায় বা বিকালবেলায় বলতে পারো, আমি এসে রাতের ডিনারে মিক্স ভেজ করবো বলে তার জন্য একটুখানি আলু ভিজিয়ে নিচ্ছিলাম, মানে আলুটা একটু ধুয়ে নিচ্ছিলাম। এত ছোটো ছোটো আলু, এগুলো তো আর কেটে দেওয়া যাবে না, তাই ভাবছি একটু ভালো করে ধুয়ে একটু প্রেশার কুক করে তারপরে ভেজে আমি দিয়ে দেবো। তাই একদিকে আলুটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি মিক্স ভেজের জন্য। গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপিটা অবশ্যই দিতে পারো ফুলকপিটা থাকলে, বাট আমার কাছে যেহেতু ফুলকপি নেই তাই জন্য আমি এখন গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়েই করছি। আর আলুটা দিয়ে দেবো গোটা গোটা ওরকম সেদ্ধ করে। আলুটা অবশ্যই ফ্রাই করে নেবো সেদ্ধ করার পর। এমনিতেও নতুন আলু খুব একটা সেদ্ধ হয় না যতই সেদ্ধ করি না কেন, তাই একটু ফ্রাই করে নেওয়া যাবে সেদ্ধর পর। জাস্ট হালকা একটু মানে সিটি পড়ার আগেই আমি বন্ধ করে দিয়েছি। খুবই ছোট আলুগুলো, বুঝতেই পারছি। আলুগুলো কড়া করে ভেজে নিই, কিন্তু আলুগুলো এখন কিন্তু দেবো না। আলুগুলো জাস্ট কষে দেবো, তারপরে লাস্টে আলুগুলো অ্যাড করবো। কিন্তু আলুগুলো অলরেডি সেদ্ধ আছে। একসাথে আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি। অন্য অনেক সময় আলাদা আলাদা করে ভাজি, বাট আজকে আলাদা আলাদা করে ভাজি। আর গ্রেভিটার জন্য আমি বেশি কোনো রসুন দিই, পেঁয়াজ, টমেটো আর আদা, আর কোনো জিরে গুঁড়ো দিই। হালকা ফ্রাই করেছিলাম, একদম ফ্রাই আমি করছি। আর এক সাইডে দই দইয়ের সাইডে হালকা কষেই এসছে, একদম তেল ছাড়াতে যাবে না, যাই হোক তাও একটু গরম জল অ্যাড করে দিলাম। আর আর অবশ্যই জাস্ট দেখতেই পেলে রান্নাবান্না করেই গেলাম। এই মিক্স ভেজটা হচ্ছে আমার হাজব্যান্ডের রেসিপি, মানে হাজব্যান্ডের রেসিপি বলতে ও
ও আর কি ইউটিউব দেখে খুঁজে বের করেছিল, বেশ হেলদি। তোমরা পনির দিতে পারো, আমার কাছে পনির ছিল না বলে আমি মানে জুগারের জন্য আর কি ওই আলুগুলো দিয়েছি। আদারওয়াইজ আলু আমি সব তরকারিতে মানে দিতে প্রেফার করি না। হ্যাঁ, একটা জিনিস ফুলকপি হলে খুব ভালো হতো, বাট ফুলকপিটা ছিল না। বাট ফুলকপিটা কিন্তু মাস্ট এসব তরকারির জন্য। হঠাৎ করে আবার গলাটা কেন জানি না রানী মুখার্জির মতো হয়ে গেল, ভগবান জানে। ছোটোবেলায় না আমি না খুব এরকম গলা হয়ে গেলে খুব পছন্দ করতাম, কি রানী মুখার্জির মতন গলা হয়ে গেল, ভাঙা গলা। আমার খুব ভালো লাগতো যখন ছোটোবেলায় আমার খুব ঠান্ডা লেগে যেত। তো ঠান্ডা লেগে গেলে আমি সবসময় চাইতাম কি আমার গলাটা ভেঙে যাক, তাহলে আমার গলাটা রানী মুখার্জির মতো হয়ে যাবে। এখন দেখছি বড় হওয়ার পর এমনিই গলাটা রানী মুখার্জির মতন ফাটাবাস হয়ে যাচ্ছে। তোমরা তো দেখতেই পেলে আমি আটা আর ময়দা মিক্স করে এসেছি, দই দিয়ে মেখে এসেছি। এটা ওই তন্দুর রুটি টাইপ করব। এটা বেশ হেলদিও হবে আর খেতেও ভালো লাগবে। এই মিক্স ভেজটার সাথে বেশ ভালো লাগে খেতে, তন্দুর রুটি বা নান। আজকে অবশ্য নান হবে না, এটা তন্দুর রুটিই হবে। আর রাত্রেবেলা ভাবছি একটা ডিমের পোচ করে নেবো। আমার তো আজকে ভেজ, আমি ভেজই খাবো, যদিও পেঁয়াজ দিয়ে ফেলেছি। পেঁয়াজ ছাড়া মিক্স ভেজটা একদমই ভালো লাগে না, রসুনটা দিইনি।